একটি রাষ্ট্র তৈরি করার জন্য, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটা জনগোষ্ঠী দরকার, যোগ্য একটি জনগোষ্ঠী দরকার। সেই জনগোষ্ঠী মক্কি জিন্দেগিতে, নবুয়তের মক্কি জীবনে রাসূলুল্লাহ তৈরি করে ফেললেন। এর আগে ওরা কিন্তু নেতৃত্ব দিতে চেয়েছিল, কাফেরেরা বলছিল, আবু তালেবকে বলেছিল, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেন। আছে না হাদিস শরীফে? এর বিনিময় তারে সোনা দেব, টাকা দেব, নেতৃত্ব দেবে, সুন্দরী মেয়ে দেব, যা চাই তাই দেব। রাসূলুল্লাহ রাজি হয়েছিলেন? রাজি হন নাই কেন? এই জন্য রাজি হন নাই, তিনি বুঝতে পেরেছেন আল্লাহ যে উদ্দেশ্যে আমারে পাঠাইছেন সেই উদ্দেশ্যে এখনো লোক তৈরি হয় নাই। এখন যদি ওরা আমারে প্রেসিডেন্ট বানায়, তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহেল, অর্থমন্ত্রী হবে আবু সুফিয়ান, উতবা সাইবা মুগিরা স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া দেশটারে জ্বালাইয়া শেষ করি ফেলাবে। আল্লাহর নবী জবাবে বললেন, ও আমার চাচা, ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি আমাকে দিতে পারে, যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়েও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াতকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না।